হ্যালো বন্ধুরা, আজকে আমরা প্ল্যানিং করলাম একটু রেস্টুরেন্টে খেতে যাব, কারণ নববর্ষের দিন না যাওয়া হয়নি। নববর্ষের দিন বাড়িতেই ভালো কিছু রান্না হয়েছিল, কোথাও বেরোনো হয়নি। ওর বাবা একটু অসুস্থ ছিল সেই কারণে। তো আজকে ওয়েদারটা ভালো ছিল, বাইরে খুব ভালো হাওয়া দিচ্ছিল, তো ভাবলাম আজকে একটু যাওয়াই যাক। আর ওর বাবাও ইভিনিংয়ে বাড়িতে ছিল। তো আমরা প্ল্যানিং করলাম চন্দননগরে ভূতের রাজা দিল বর বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে যাব। অনেক দিন থেকে ভাবছিলাম ওখানে একবার যাবো, বাট যাওয়া হচ্ছিল না। তো পুচকু তো খুব খুশি, ও রেস্টুরেন্টে খেতে যাবে, ও নতুন জামা পরবে, ও খুব খুশি। সন্ধ্যে থেকে খুব লাফাচ্ছিল যে আমি ঘুরতে যাব, পাপাটার সাথে যাব, মামনার সাথে যাব। তো পুচকু না গেল রেডি হয়ে। কিন্তু পুচকু না আগে খুব ঝামেলা করতো রেস্টুরেন্টে গেলে। রেস্টুরেন্টে চেয়ারের পরে উঠে দাঁড়াবে, গ্লাস ফেলে দেবে, থালা ফেলে দেবে। কিন্তু এবার দিন না একটুও প্রবলেম করেনি, ও খুব সুন্দরভাবে খেয়েছে সব কিছু। ও আমাদের সবার সাথে খাচ্ছিল, ফিশ ফ্রাই খেলো। আর আমরা কেউ খাইয়ে দিলেও ও খাচ্ছিল না, ও নিজেই খাচ্ছিল। কিন্তু ওর তো একটু টাইম লাগে না, আমাদের খাওয়া হয়ে গেল, বাট পুচকু খেয়েই যাচ্ছে। ছোট্ট পুচকু আমার অনেকটা টাইম নিয়েই খাচ্ছিল। ওর বাবা ফিশ ফ্রাইয়ের ভিতর থেকে ফিশগুলোকে বের করে দিচ্ছিল, ওর খুব ভালো লাগছিল, ওগুলো ইয়াম্মি লাগছিল। তাই না পুচকু? কেমন লাগছিল মনু তোমার? ভালো লাগছিল তো আমি খাচ্ছি। তাই খাচ্ছিলে? তুমি একা একা খাচ্ছিলে তো? তুমি আর বাবাটা খাচ্ছিল, আমি একা একা খাচ্ছিল। সবাই খাচ্ছিল, আমি, তুমি, পাপাটা। হ্যাঁ। তারপরে না ওয়েটারটা রাইসের আইটেমটা নিয়ে আসলো, সো ওটাও নিল পুচকু। বললাম তোকে খাইয়ে দিই, না হবে না, আমি নিজেই খাবো, আমি একা একাই খাবো। তো খা। আমাদের খাওয়া হয়ে গেল, কিন্তু পুচকু তো খেয়েই যাচ্ছিল। আর ওখানে সিস্টেমটা না খুব ভালো ছিল, ওখানে সমস্ত কিছু কাঁসার থালাবাটিতে দেওয়া হয়, এটা আমার খুব ভালো লাগলো। আর তার উপর কলা পাতা সেট করে আমাদেরকেও কাঁসার থালা দিয়েছিল, তিনজনকে তিনটে। ওরা যেই মানে যাতে করে সার্ভ করছিল না, ওগুলোও সব কাঁসার পিতলের ছিল। পুচকুকেও দিল একটু। দেখুন পুচকু কত ভাত নিয়েছে। অ্যাকচুয়ালি এটা ভাত ছিল না, বাসন্তী পোলাও ছিল, আর চিকেন ডাক বাংলো ছিল। চিকেন ডাক বাংলোটা কখনো খাইনি, ওটা নিউ রেসিপি, তো ওটাই অর্ডার করলাম। ওটা ওখানকারটা নাকি বেস্ট, নাকি ডাক বাংলোটাকে সত্যি ভালোই ছিল খেতে, খুব সুন্দর ছিল খাবারের কোয়ালিটি। মনে হচ্ছিল ঘরের খাবারই খাচ্ছিলাম। পোলাওটাও খুব টেস্টি ছিল। পুচকু কেমন লাগছিল খেতে তোমার? কেমন লাগছিল? ভালো লাগছিল, আমি খেয়েছি, আমার ভালো লাগছিল তাই আমি খেয়েছি। তুমি, পাপাটা, পাপাটা, আমি, আমি কপ কপ করে খেয়ে নিয়েছি। কপ কপ করে খেয়েছো? আচ্ছা, ও কপ কপ করে খেয়েছে। সো অ্যাট লাস্ট খাওয়া দাওয়া হয়ে গেল। হওয়ার পরে আমরা কয়েকটা স্টিল ছবি তুললাম। ছবিগুলো ওখানে খুব একটা ভালো আসছিল না, কারণ হালকা লাইট ছিল না, ভূত ভূত পরিবেশ ছিল ওই জায়গাটা। অনেক মানে পুরনো জিনিসপত্র দেওয়া ছিল। তারপরে ওই যেই গানগুলো হয় না ভূতের রাজা দিল বরের, গুপি গাইন বাঘা বাইনের, সেই গানগুলো বাজছিল হালকা করে লাইট করে। আর আলোটাও ছিল খুব হালকা, সেই কারণে না স্টিল ছবিগুলো ভালো আসছিল না। তো আমি কয়েকটা ভিডিওই করে দিলাম সেই জন্য। পাপাটা খাচ্ছে, মামা না খাচ্ছে। পাপাটা ভিতর দিকে খাচ্ছে, মনু কি খাচ্ছে? চিকেন ডাক বাংলো। হ্যাঁ। মনুর কেমন লেগেছে? মনুর কেমন লেগেছে? ভালো লেগেছে। মনুর ভালো লেগেছে। আমাদের খাওয়া হয়ে গেল, হাত ধোয়া হয়ে গেল, মনুর খাওয়া শেষ হয়নি। মনু টুকটুক করে খাচ্ছিল, আর আমি একটু একটু করে চিকেন ছাড়িয়ে দিচ্ছিলাম, ওর পাপা একটু একটু করে চিকেন ছাড়িয়ে দিচ্ছিল। তো কালকে সন্ধ্যেটা খুব ভালোই কাটলো। তারপরে আমরা বাড়ি ফিরে এসে দেখলাম 10:30 বাজে, খুব বেশি রাত হয়নি। আর লোকজনও খারাপ ছিল না,
কোনো অকেশন ছিল না, বাট লোকজন কিন্তু খুব একটা কম ছিল না, ভালোই লোকজন ছিল। লাস্টে আবার দুটো পান দিল আমাদের, মিছরি আর যা যা দেয় আর কি। পুচকু আবার নিল, খেলো। তো এই যে পুচকুকে একটা ওয়েটার কোলে নিল, খুব আদর করলো। পুচকু তো সবার কোলে উঠলো। আর লাস্টে বেরিয়ে আসার সময় বাইরে কয়েকটা ছবি তুললাম। ওকে বাই বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন আর আমার পুচকুকে আশীর্বাদ করবেন যেন পুচকু ভালো থাকে। টাটা।